কালীগঞ্জ গার্ডেনে এই সম্পূর্ণার উইন্টার কার্নিভাল চলছে। তো তোমরা এসো। আর এই যে সুমনার কাউন্টার দেখিয়ে দিচ্ছি, আমার যাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সুমনার কাউন্টারে দারুণ দারুণ খাবার দাবার রয়েছে, একদম ভীষণ ইয়ামি সব আইটেম তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। সঙ্গে এখানে চলে আসবে, ভিজিট করবে। দারুণ দারুণ 3 দিন ধরে চলবে, এখন রোববার পর্যন্ত চলবে। তো পার ডে 1000 টাকা করে ঢুকছে। আচ্ছা, কতদিন হয়েছে জয়েন করেছিস? 17 দিন। কত টাকা এখন টোটাল ইনকাম করে নিয়েছিস? আজকে নিয়ে 22,000 টাকা 17 দিনে। আমি কখনোই ভাবতে পারছি না এটা আমার মা করেছে। তোমার মধ্যে কি ভূত চেপেছে? ভূতে ভর করে নেট ঠেলাতে কি বকা দেয়। তুমি আমাকে না জানিয়ে এত বড় জিনিসটা কি করে করতে পারবে? খুব বকুনি দেয় আমাকে। আমার মা তো আমার মা। গুড মর্নিং, চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। আর দেখো এখন সকাল হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 7টা। তো এখনো উঠে পড়বো। ভোরবেলা উঠেছিলাম, উঠে প্রে করে আবার একটু শুয়ে পড়েছি। ঠান্ডা পড়েছে তো, আজকে সারাদিন অনেক কাজ আছে। আর দেখো তোমাদের একটা কথা বলি, এই যে লেপটা আমি গায়ে দিয়ে রয়েছি দেখতে পাচ্ছ, এই যে লেপের ওষুধটা মানে লেপের কভারটা, এই লেপের কভারটা জানো তো আমার মা বানিয়েছিল। তো আমার এই শীতকালে এটা গায়ে দিয়ে জানি সব থেকে বেশি আরাম লাগে, মনে হয় মায়ের ছোঁয়া পাচ্ছি। আসলে মাকে তো হারিয়ে ফেললাম দেখতে দেখতে, অনেকগুলো বছর হয়ে গেল। মনে হয় সেদিনের কথা, মা নামটা মনে আসলে আমার মন খারাপ হয়ে যায়। তো জানো তোমরা আমার মতন যারা মাকে হারিয়েছ তারা নিশ্চয়ই বুঝো। তো এই লেপটা মানে যখন এই লেপটা আমি গায়ে দিই শীতকালে, আমার মনে হয় আমার মা আমাকে ছুঁয়ে আছে। তো যাই হোক, চলো। তো আজকে সারাদিন কিন্তু অনেক কাজ আছে। আর গতকালের একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করব। আর মিমি ঘরে সারা রাত পড়েছে কালকে, গতকাল সারা রাত মিমি পড়েছে। তো যে কারণে সকালবেলা শুয়েছে। আর তোমাদের বলি, আমার তো 30 জনের একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছিল, তোমরা দেখলে আমাকে যেখানে সম্মান দেওয়া হলো 30 জনের অ্যাচিভমেন্টের পরে আবার কিন্তু একটা অ্যাচিভমেন্ট আমার আসছে, মানে আবার আমি 30 জনের পরে 50 জনের কোটা কমপ্লিট করব। তো এবারে আমার পার্টি দেওয়ার পালা। তো এবারে আমার পার্টি দেওয়ার পালা, কারণ কোম্পানি বলেছে টিভি যারা আছে তাদেরকে নিয়ে আমাকে পার্টি থ্রো করতে হবে। অবভিয়াসলি খরচা কোম্পানি দেবে, কিন্তু নেক্সট পার্টি আমার তরফ থেকে। তো সেটা কবে হয় এখনো ডিসাইড করিনি ডেটটা, কারণ আমাদের একটা স্কিম চলছে, যে ওই স্কিমটা কমপ্লিট হলে আমি জানি আরো বেশ কয়েকজন অ্যাচিভমেন্ট পাবে। তো চলো দেখা যাক আমার টিমে ফার্স্ট কে 30 জন করতে পারে। তো আশা করছি পেরে যাবে, অসুবিধা নেই। চলো আমার সাথে পুরো ভিডিওটাতে আজকে থাকো। সকালবেলা চা টোস্ট বিস্কুট নিয়ে বসেছি, বেজায় ঠান্ডা পড়েছে। এবারে যেন অস্বাভাবিক একটা ঠান্ডা পড়েছে, তাই না? তো কালকে ফেসবুক থেকে আমি একটা দারুণ পিঠে বানানো শিখেছি, ইচ্ছা আছে সেটা ঠাকুরের জন্য বানানোর। দেখা যাক, চেষ্টা করছি। সারাদিনের প্রচুর কাজ, আমাদের আজ 2:30-3টের মধ্যে বেরোতে হবে, 2:30 থেকে 3টের মধ্যে বেরোতে হবে। আসলে আমার ভিডিওগুলো না
এক এক সময় এক একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি আর কি। চলো দেখতে থাকো ভিডিওটা। সকালবেলা ঠান্ডার মধ্যে গরম গরম চা, জুড়ি নেই, আর তার সাথে টোস্ট বিস্কুট। আমার টোস্ট বিস্কুট খেতে খুব ভালো লাগে। আমার এই জাতীয় বেকারির বিস্কুট গুলো খেতে খুবই ভালো লাগে। এই সাথে সাইডে রাখো, রোদটা পাবে। চলো এবছর ঠান্ডাটাকে তোমরা কিভাবে উপভোগ করছো আমাকে কমেন্ট করে জানাও। আমি কিন্তু ঠান্ডাটাকে দারুণ উপভোগ করছি। কেন বলতো, ঠান্ডা লাগছে বটে, তার মধ্যে কাজ হচ্ছে, বেরোচ্ছি বাইরে, শরীরটা একদম চাঙ্গা হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। ঘরে জবুথু মেরে বসে গেলে আরো বেশি ঠান্ডা লাগে। তো যেহেতু বাইরে বেরোচ্ছি সেহেতু ঠান্ডাটা কিন্তু বেশ চাঙ্গা লাগছে। তো তোমরা চলো, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এবছরের ঠান্ডাটা তোমরা কে কিভাবে উপভোগ করছো। ভিডিওটা যে কোথা থেকে কিভাবে শুরু করব বুঝেই পাচ্ছি না, কারণ ভীষণ একটা এক্সাইটমেন্ট, মনটা একদম গার্ডেন হয়ে আছে। তোমরা বুঝতেই পারছো, কারণ কাজের মধ্যে আছি, কাজের মধ্যে থাকলে মন ভালো থাকে। তো চলো পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো, আর কালকের কিছু ক্লিপিং আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। হাই ফ্রেন্ডস, বেরিয়ে পড়েছি একটা ব্যস্ততম দিন, ব্যস্ততম সন্ধে। মানে তোমরা জানো আমার যে কাজটা চলছে সেই কাজের বিষয়ে, সেই ব্যাপারেই বেরিয়েছি, প্ল্যান আছে। তো চলো আমাদের সাথে দেখতে থাকো সম্পার লাইফস্টাইল চ্যানেল। এখন বসে আছি, এক দিদির বাড়িতে এসেছি, উনি আমাদের টিমে জয়েন হবে। তোমাদের বলেছিলাম যে আমি একটা মহিলা টিম তৈরি করছি এবং মহিলাদের ইনকাম দেওয়ার, মানে মহিলারা যাতে প্রচুর টাকা ইনকাম করতে পারে সেই চেষ্টা করছি আর কি। মহিলাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করছি, এটা অনেকদিনেরই ইচ্ছে। আর এই যে সঞ্জিতা রয়েছে, সঞ্জিতার সাথেই এসছি আমি। সঞ্জিতাই আর কি বলবে তোমাদেরকে যে সঞ্জিতা কত টাকা ইনকাম করছে অ্যাকচুয়ালি, বা ওর পার ডে কত করে ঢুকছে। এখানে আনলিমিটেড ইনকাম, সবটাই তোমাদের আগেও বলেছি, আবার বলবো, যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই যোগাযোগ করো। বল কত ইনকাম করছিস পার ডে? এদিকে টাকা 1000, পার ডে 1000 টাকা করে ঢুকছে। আচ্ছা, কতদিন হচ্ছে জয়েন করেছিস? 17 দিন। কত টাকা এখন টোটাল ইনকাম করে নিয়েছিস? আজকে আমি 22,000 টাকা। 17 দিনে 22,000 টাকা। আর এখন পার ডে তো কত করে ঢুকছে? 1000 টাকা। কেমন লাগছে কাজটা করে? খুব ভালো। 17,833। তো ফ্রেন্ডস, তোমাদের একটা মজার কথা বলি, শোনো। আমি জানো তো আইব্রো কিছুতেই পার্লারে গিয়ে করি না, কারণ কি আমার বড্ড ভয় লাগে, এত লাগে না, সুতো দিয়ে টেনে টেনে তোলে। তো আমি ফেস রেজার দিয়ে অ্যাকচুয়ালি আইব্রো করি। এমনি বিউটি পার্লারে গিয়ে চুল কাটি, ফেসিয়াল করি, অনেক কিছু করি, কিন্তু কিছুতেই আইব্রো করতে চাই না, এত ভয় লাগে। তো মেয়ে তো আমাকে খুব বকে যে না তুমি পার্লারে গিয়ে করবে, এইভাবে ফেস রেজার দিয়ে করবে না। তো আজকে মেয়েকে সারপ্রাইজ দেবো, কারণ কাজের পরে একটু পার্লারে ঢুকে গেছিলাম। মানে এই দিদিও আমার টিমে রয়েছে, আমার মহিলা বাহিনীর মধ্যে রয়েছে। তো দিদি পার্লারে গেছিলাম, তো দিদিকে বললাম দিদি আমাকে একটু তুমি চলো আইব্রো করে দাও। তো আইব্রো করে নিচ্ছি, প্রচণ্ড লাগছে, ভীষণ ব্যথা করছে। আর
আর অ্যাকচুয়ালি এই ভয়তেই আমি পার্লারে ভুরু প্লাক করি না। তো যাই হোক, এখন বাড়িতে যাব, দেখা যাক আমার মা জননী মানে আমার মিমি কি বলে, কারণ ও তো খুব খুশি হবে আমি যদি একটু পার্লার থেকে ভুরু প্লাক করে যাই। মানে আমি যদি একটু নিজের দিকে খেয়াল রাখি, নিজেকে মেনটেন করি, আমার মেয়ে ভীষণ খুশি হয়। তো চলো দেখতে থাকো। গাইস দেখো, আমার মেয়ে কফি বানাচ্ছে। কফি, এই যে কফি তৈরি করছে মিমি, কফি তৈরি করছে। তোমরা দেখলে যে আমি আমার কাজে গেছিলাম এবং কাজ থেকে বিউটি পার্লারে গেছিলাম। বিউটি পার্লার থেকে আইব্রো করেছি, আইব্রো এবং ফোরহেড করলাম। প্রচুর লেগেছে, আমার খুব লাগে, কিন্তু খুব বাজে অবস্থা। আমি কখনোই ভাবতে পারছি না এটা আমার মা করেছে। তোমার মধ্যে কি ভূত চেপেছে? ভূতে ভর করে নেট ঠেলাতে কি বকা দেয়, আইব্রো করো না, আইব্রো করো না, আইব্রো করো না। তুমি আমাকে না জানিয়ে এত বড় জিনিসটা কি করে করতে পারবে? সারপ্রাইজ ছিলাম মেয়েকে, খুব বকুনি দেয় আমাকে, বুঝেছি। আমি যদি নিজে একটু ফিটফাট না থাকি, আমার মেয়ে আমাকে, মেয়ে তো না, আমার মা তো, আমার মা তো মায়ের কাছে খুব বকুনি খাই মাঝে মধ্যে আমি, বুঝেছো। তো যাই হোক, চলো মেয়ে এখন, মা এখন কফি বানাচ্ছে, কফি খাবো। হাই, আমি এখন বসে আছি গড়িয়াহাট সম্পূর্ণার একটা এক্সিবিশনে। আর এটা হচ্ছে, এই স্টলটা হচ্ছে আমার জায়ের স্টল। আমার যা এখানে অনেক কিছু আইটেমস নিয়ে স্টল দিয়েছে, খাবারের স্টল দিয়েছে। তো এটা একদম মৌচাকের পাশ দিয়ে এসে ডান দিকে, এই রাস্তাটার নাম কি জানি, বালিগঞ্জ গার্ডেন, বালিগঞ্জ গার্ডেনে এই সম্পূর্ণার দুইটা কার্নিভাল চলছে। তো তোমরা এসো। আর এই যে সুমনা কাউন্টার দেখিয়ে দিচ্ছি, আমার যাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সুমনা কাউন্টারে দারুণ দারুণ খাবার দাবার রয়েছে, একদম ভীষণ ইয়ামি সব আইটেম তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তোমরা কিন্তু এখানে চলে আসবে, ভিজিট করবে, দারুণ দারুণ 3 দিন ধরে চলবে, এখন রোববার পর্যন্ত চলবে। তো তোমরা চলে এসো। স্টল নাম্বার কত সুমনা? 9। আচ্ছা, আমার যা সুমনার স্টল নাম্বার হচ্ছে 9। তোমরা এসো, ভিজিট করো। তো দেখো, অনেক লোভনীয় খাবার কিন্তু এখানে রয়েছে। চিকেন, চিজ, সামোসা, কাবাব রয়েছে, নানান ধরনের পকোড়া আছে, অনেক ফিশ ফ্রাই, ডিমেটেবল নানান আইটেম আছে। তোমরা কিন্তু চলে এসো, ভিজিট করে নাও। আর এই যে দেখো, আমার যাকে দেখো সুমনা, তো আমরা দুজনেই একই রকম আর কি, সব রকম কাজ আমরা করি, সব কিছু নিয়েও খুব আমার মতন ভীষণই মানে অ্যাক্টিভ, নানান ধরনের কাজকর্ম, মাল্টিটাস্ক নিয়ে আমরা সবসময় থাকি আর কি। আর আমাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপও রয়েছে। এই যে অরূপ বসে আছে ওখানে, মিমি এসেছিলো, মিমি আগেই চলে গেছে। তো গান চলছে বলে অরিজিনাল ভয়েসটা অফ করে আলাদা করে ভয়েস দিতে হলো আর কি। তো তোমাদেরকে বলছিলাম যে আমরা দুই যা কিন্তু মাল্টিটাস্ক নিয়ে থাকতেই ভালোবাসি। তো যথারীতি সুমনা কিন্তু আমার ওই যে মহিলা টিমটা, মানে যেই কাজটা আমি আর একটা কাজ করছি, যেটায় আমার একটা টোটাল বড় টিম তৈরি হয়েছে, সেখানে কিন্তু সুমনাও রয়েছে, দুজনে মিলেই করছি। তো আজকে আমি ওর স্টলে একটু এসছি, এসে তো দেখলাম ওর সাথে দুজন হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু অনেকক্ষণ ধরে খাটছে। তাই আমি বললাম তোরা একটু বস, আমি তোদের একটু হেল্প করে দিই। তো আমি একটু ওই ডিপ ফ্রাই করতে গেলাম, যেগুলো অর্ডার আসছে। তো ওদেরকে বলছি তোরা বস, বলছে না বৌদি তুমি বসো, তুমি বসো, আমাকে করতে দেবে না। তো যাই হোক, আমি ওদের একটু বেশিক্ষণ অল্প একটু হেল্প করে দিলাম। তো ভালোই লাগছে, দুজনে মিলে কাজ করছি একসাথে, মানে দুই যা মিলে। আর সেই সাথে আরও অনেক মহিলারা রয়েছে, এরাও সব রয়েছে, সব একসাথে কাজ করছি, বেশ মজা করে, পয়সাও ইনকাম হচ্ছে, আনন্দ হচ্ছে, দারুণ একটা মজার জায়গা কিন্তু আমরা মানে রয়েছি আর কি। তো যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, ভালো লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই এই যে বালিগঞ্জ গার্ডেনে 3 দিন ধরে এক্সিবিশন চলছে, এখানে ভিজিট করো। আর আমার জায়ের যে স্টলটা আছে সেটা হচ্ছে 9 নম্বর স্টল। তোমরা কিন্তু চলে এসো, এখানে কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু খাবার দাবার রয়েছে, সত্যিই লোভনীয়। তুমি একটা খেলে মনে হবে আর একটা খাই। চলে এসে দেখে যাও, মিস করো না কেউ। যারা গড়িয়াহাটের আশেপাশে আছো, গড়িয়া, ধর্মতলা, বিভিন্ন জায়গা, মৌলালি, গড়িয়াহাটের চারপাশে, বালিগঞ্জ, রাসবিহারী, গড়িয়াহাটটা তো একদম মিডলে, সেন্ট্রালে। চলে এসো সবাই। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।